আমরা মোবাইলে কল দিলে দেখা যায় যে প্রতিনিয়ত বেশি করে টাকা কেটে নিয়ে যায়। সবসময় চিন্তা করি যে কম খরচে কিভাবে কাউকে কল দেওয়া যায়, কাউকে কল দিলে কিভাবে কম খরচ হয়, ওই চিন্তাটা করি সবসময়। তো আজকে আমি আপনাদের সামনে একটি অ্যাপ নিয়ে কথা বলবো, যেটি দিয়ে আপনি যদি কল দেন কাউকে, তাহলে খুবই কম খরচে আপনারা কথা বলতে পারবেন। অ্যাপটির নাম হচ্ছে ডায়াল অ্যাপ। সেটি হচ্ছে লিঙ্ক3 টেকনোলজির। এটা আপনার ওরা রিলিজ করে কম লাস্ট ৩-৪ মাস আগে, এবং আমি এটার পরীক্ষামূলকভাবে এটা চালিয়ে দেখেছি। এটা সত্যিই অনেক টাকা কম খরচ হয়। আপনার কাউকে যদি আমি কল দেই তাহলে খুবই কম পয়সায় এটা আপনার কথা বলা যায়। চলুন কথা বেশি না বাড়িয়ে আপনার আসল কাজে যাওয়া যাক। আহ, তার আগে আমি বলে রাখি, আপনারা হাউ টু বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য। চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। সেজন্য যেতে হবে আপনাদেরকে আমার মোবাইলের স্ক্রিনে। ওকে, এখন আমাদেরকে যে জিনিসটা করতে হবে সেটি হচ্ছে অবশ্যই আমাদেরকে প্লে স্টোরে প্রথমে যেতে হবে। প্লে স্টোরে যাওয়ার পর আমরা লিখে নেব DIAL ডায়াল অ্যাপ। আপনারা ডায়াল অ্যাপ লিখলে হয়তো বা অনেক অ্যাপ চলে আসতে পারে, কিন্তু যদি আপনারা মেনশন করে দেন লিঙ্ক3, যেহেতু এটি একটি লিঙ্ক3 অ্যাপ, সুতরাং আপনারা লিঙ্ক3 ডায়াল অ্যাপ লিঙ্ক3 লিখে সার্চ করুন। দেখুন প্রথমেই চলে আসছে এখানে ডায়াল লেখা, এইটাতে ক্লিক করবেন, তারপর ইনস্টল করে নেবেন। আমরা সরাসরি এটা দেখে নেব। এখন ইন্টারফেস কীভাবে আসবে, কীভাবে কাজ করবে, এটা আমরা সরাসরি দেখে নেব। এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, ওপেনে ক্লিক করতে হবে। তারপর এটা ওপেন করে আপনার যে মোবাইল নাম্বারটা আছে ওই মোবাইল নাম্বারটা দিবেন। যেমন আমি দিচ্ছি 01। আচ্ছা, জিরো মেনশন করতে হবে না, যেহেতু এখানে 880 আছে। আমার মোবাইল নাম্বারটা দিলাম এবং টিক চিহ্ন ক্লিক করার পর একটা ভেরিফিকেশন কোড আসছে। তো এটা অটোমেটিক ভেরিফিকেশন কোডটা আমার জানা মতে অটোমেটিক এটা গ্র্যাব কর। এটা অবশ্যই আমরা আমাদের ফোন বুকের যে কন্ট্যাক্ট নাম্বার আছে ওটা অ্যাক্সেস অবশ্যই দিতে হবে। তারপর যেটা আছে অ্যালাউ ডায়াল টু মেক অ্যান্ড ম্যানেজ ফোন কলস, হ্যাঁ অফকোর্স এটা আমরা দিতে হবে, অ্যালাউ দিতে হবে। তারপর অ্যালাউ ডায়াল টু অ্যাক্সেস দ্য ডিভাইস লোকেশন। ওকে, ডিভাইস লোকেশন আমরা দিলেও হবে, না দিলেও হবে, তারপর দেই। ওকে, দেখুন এখন চলে আসবে, কন্ট্যাক্ট নাম্বারগুলো চলে আসবে, অবশ্যই চলে আসবে। এটাকে আপনার অবশ্যই এটা অ্যালাউ দিতে হবে অটো স্টার্টের জন্য। ওকে, আচ্ছা, দেখা যায় যে এটা স্ক্রিনটা ব্ল্যাঙ্ক আছে, যেহেতু আমি এখানে কোনো মেসেজ দেইনি। তারপর এখানে দেখা যাচ্ছে কল স্টোরিও ব্ল্যাঙ্ক, যেহেতু আমি কল দিইনি। এটা আমি আগে অবশ্যই আমার ছিল, এটা আমি কল দিয়েছিলাম। এখন যেটা হইতেছে যে এটা আপনার ইয়ে না করার, আনইনস্টল করে ইনস্টল করার কারণে এটা ইয়ে হয়েছে, ব্ল্যাঙ্ক দেখা যাইতেছে। আমার ফোন বুকে চলে যাই, ফোন বুকে দেখতে পাচ্ছেন যে সব নম্বর চলে আসছে। ওকে, তো এখানে যেটা হইতেছে যে আরেকটা জিনিস দেখার বিষয়, সেটিংসটা আমরা দেখে নিই। দেখুন আমার অ্যাকাউন্টে 9 টাকা 80 পয়সা ব্যালেন্সে আছে। আমি অলরেডি ব্যালেন্স রিচার্জ করে কলও দিয়েছি, এবং আমি যেটা ফলাফল যেটা পেয়েছি সত্যিই ভালো। সেটা হচ্ছে যে আপনার টাকা অনেক কম কাটে। আচ্ছা, আমরা সেটিংটা দেখে নিই একটু। শো এ নোটিফিকেশন টু কিপ দ্য অ্যাপ্লাই। ওকে, এগুলো যেভাবে আছে এরকম ছেড়ে দিই আমরা, এটা ঠিক আছে। তারপর আমরা নেক্সট যেটা দেখব, ওকে, তো আমরা মাই ব্যালেন্সে ক্লিক করলাম। আমরা ধরুন আমরা রিচার্জ করব। এখানে দেখুন প্যাকেজ 1 2 3 4 5 6 6টা প্যাকেজ আছে। তো এখানে লেখা আছে যে আপনি প্যাকেজ 1টা যদি নেন তাহলে 45 পয়সা মিনিট, প্যাকেজ 2 নিলে আপনারা 40 পয়সা মিনিট,
প্যাকেজ 1 এর মেয়াদ 15 দিন, প্যাকেজ 2 20 দিন, তারপর এটা 30, 45, 180, 365, যেটা হইতেছে যে আপনি আম, মনে করেন 1 বছরের জন্য আপনি নিয়ে নিলেন 500 টাকা, তাহলে হবে কি আপনার কিন্তু 30 পয়সা করে কাটতেছে। আপনি 30 পয়সা, ফোর প্যাকেজ 4 থেকে শুরু হয় 30 পয়সা মিনিটের। তো আপনি যদি 100 টাকা 45 দিনের জন্য ভরেন, যদি মনে হয় যে আপনি 100 টাকা কথা বলবেন 45 দিনের ভিতর মেয়াদ হয়ে যাবে, তাহলে আপনি মনে করেন 100 টাকা করলেন, তাহলে হবে কি আপনার 30 পয়সা করে কাটবে। আপনি যদি প্যাকেজ 3 যেটা 50 টাকা ভরেন, তাহলে 35 পয়সা। আপনি যে প্যাকেজটা নেওয়ার ইচ্ছা আছে ওইটা নিতে পারেন। তো আমি দেখিয়ে দেবো আপাতত কীভাবে আপনারা প্যাকেজটা নেবেন। মনে করুন যে আমি প্যাকেজ 3 নিতেছি, রিচার্জ নাও। এটা বিকাশের থ্রুতে রিচার্জ করা যায়। আপাতত ওরা বিকাশের এটাই দিছে। আচ্ছা, এখন যেটা হইতেছে দেখা যাক কীভাবে। এখানে লেখছে দেখেন, ইনপুট বিকাশ ট্রানজ্যাকশন আইডি। এখন কথা হইতেছে যে আপনি আপনার মোবাইলে গিয়ে এখানে দেখুন, হাউ ক্যান দ্য ট্রানজ্যাকশন আইডি ক্যান বি অবটেন্ড। ওকে, এখানে আপনার ক্লিক করুন। দেখুন আপনারা এখানের মধ্যে ওরা ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে কীভাবে আপনি রিচার্জ করতে পারবেন। তারপর যে আপনার ট্রানজ্যাকশন আইডিটা আসবে রিচার্জ করার পর, ট্রানজ্যাকশন আইডিটা আপনারা এখানে পুট করে নেবেন। পুট করার পর এখানে ইনপুট করার পর এখানে চেকে দিলেই হয়ে যাবে। আরেকটা আছে যে এখানে সহজ যে পদ্ধতি আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে বিকাশ পেমেন্ট অনলাইনের থ্রুতে। আপনারা সোজা এখানে ক্লিক করলেন, এই বিকাশের যে, আবার দেখিয়ে নিই আপনাদেরকে। এখানে আপনি এখানে ক্লিক করলেন রিচার্জ নাও, তারপর বিকাশ পেমেন্ট এই জায়গার মধ্যে ক্লিক করবেন। এটা সহজ, এটা অবশ্যই সহজ। তারপর দেখুন এখানে আপনারা বিকাশ নাম্বার আপনারা ইনপুট করবেন, আই এগ্রি ক্লিক করবেন, প্রসেসে ক্লিক করবেন। তারপর আপনাদেরকে একটা বিকাশ থেকে আপনার মোবাইল যে নাম্বারে বিকাশ আছে ওই নাম্বারটা এখানে পুট করার পর আপনার ওই নাম্বারে একটা মেসেজ যাবে, 6 ডিজিটের একটা পিনকোড যাবে। তারপর আপনি ওই পিনকোডটা দেওয়ার পর আবার প্রসেস করবেন। তারপর আপনার আসবে হইতেছে আপনার যে বিকাশের যে পিনকোডটা আছে ওই পিনকোডটা, আপনি বিকাশের পিনকোডটা আপনি দিয়ে দিবেন, ইনপুট করে দিবেন। বিকাশের পিনকোড ইনপুট করার পর আপনারা পেমেন্ট প্রসেসটা করে নেবেন, একেবারেই সহজে পেমেন্টটা হয়ে যাবে। তো আমি আর এখন আমার রিচার্জ করার কোনো ইচ্ছা নেই, আমার অলরেডি আছে কিছু টাকা, সো আমি আর রিচার্জ করব না। আমি এটাই আপনাদেরকে দেখিয়ে দিলাম কীভাবে রিচার্জ করতে হয়, কীভাবে অ্যাপটা ইউজ করতে হয়। আপনারা আশা করি বুঝতে পারছেন। সো বন্ধুরা, কি বুঝলেন? এটা কি খুবই কঠিন একটা জিনিস? না, অবশ্যই না। আপনারা যদি ভিডিওটি দেখে দেখে কাজ করেন তাহলে অবশ্যই এটা একটা কঠিন কিছু না। আর সবচেয়ে বড় কথা হইতেছে যে আপনারা এটাতে কল দিলে, আপনারা নর্মালি কল দিলে যে টাকা খরচ হয় তার চাইতে অনেক কম খরচ হবে। সুতরাং আপনারা এই পদ্ধতিটা ফলো করুন এবং এই ডায়াল অ্যাপ নামিয়ে আপনারা কথা বলুন। এটা কথা বলার জন্য একটা বেস্ট অ্যাপ। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা লাইক, শেয়ার এন্ড কমেন্ট করতে ভুলবেন না। বিশেষ করে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই বলবেন। আর অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্তই। অন্যদিন ইনশাআল্লাহ আরও কোনো ভালো কোনো ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।